গত মৌসুমে ব্রাইটনের হয়ে ঝলক দেখিয়েছিলেন জোয়াও পেদ্রো, করেছিলেন 10 গোল, সঙ্গে ছিল 6 অ্যাসিস্ট। তখন প্রশ্ন ছিল চেলসিতে এসে কি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন পেদ্রো? উত্তরটা এখন সবার কাছেই পরিষ্কার। 2026 সালের শুরু থেকেই তার গোলের ধারা থামছেই না। শেষ 9 ম্যাচে করেছেন 7 গোল, সঙ্গে 1 অ্যাসিস্ট। মাঠে নামলেই যেন স্কোরশিটে নাম তোলাটা নিয়মে পরিণত করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে বার্নলির বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেন পেদ্রো। উইং থেকে আসা বল নিয়ন্ত্রণ করে কাছ থেকে নিখুঁত ফিনিশ। চেলসিকে এনে দেন শুরুতেই লিড। যদিও ম্যাচের লাল কার্ড দেখে 10 জনে পরিণত হয় দল, পরে সমতা ফেরায় প্রতিপক্ষ। এর আগে লিডস ইউনাইটেডের বিপক্ষেও দলের হয়ে প্রথম গোল করেছিলেন জোয়াও পেদ্রো। ওয়েস্ট হামের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এমনকি নাপোলির বিপক্ষেও বক্সের বাহিরে থেকে দুর্দান্ত 2 গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে এই মৌসুমে চেলসির আক্রমণ ভাগের প্রাণভোমরা হয়ে উঠছেন 24 বছর বয়সী ব্রাজিলিয়ান। ক্লাব পর্যায়ে ফর্ম তুঙ্গে থাকলেও এখন বড় চ্যালেঞ্জ জাতীয় দলে নিজেকে প্রমাণ করা। ব্রাজিলের দীর্ঘ শিরোপা খরা কাটাতে একজন স্ট্রাইকার খুবই প্রয়োজন। সমর্থকদের আশা সেই শূন্যতা পূরণ করতে পারবেন জোয়াও পেদ্রো। বিশ্বকাপের আগে তাই সেলেসাও ভক্তদের একটাই প্রার্থনা, এই দুর্দান্ত ফর্ম যেন জাতীয় দলেও ধরে রাখতে পারেন পেদ্রো।